সমস্ত গুনাহ থেকে নিজের পাকে বাঁচায় চলার নাম হলো তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বলেন তো আমার দেশের কয়জন মানুষ এভাবে বেঁচে চলে? 100-র ভিতরে 90 জনই খারাপ, বাকি 10 জন চেষ্টা করে। কথা কয় না? 100 জনের ভিতরে 90 জনই উল্টাপাল্টা, বাকি 10 জন চেষ্টা করে। কিন্তু সবাই ইমানদার, দাবি করে সবাই নিজেকে মুমিন। এতদিন স্বৈরাচাররা ক্ষমতা ছিল, গালি দিচ্ছেন স্বৈরাচার, কিন্তু এখন যারা ক্ষমতা আসে নাই তারাও স্বৈরাচারের থেকে বড় ভূমিকা পালন করতেছে। দাবি করে সবাই ভালো, কিন্তু কামের সময় সব স্বৈরাচার। মনে রাখবেন একটা কথা, এ বাংলার জমিনে 53-54 বছর পর্যন্ত ক্ষমতার পালাবদল চলতেছে, আমরা শান্তি পাই নাই কখনো। শান্তি হয়েছে চোর আর বাটপার আর দুর্নীতিবাজদের। মুসলমান ইমানদারের শান্তি কপালে জুটে নাই। মুসলমান ইমানদারের শান্তি যদি কপালে জুটতে হয়, এদেশে যতদিন পর্যন্ত ইসলামী শাসন ব্যবস্থা না আসবে শান্তি আশা করা যায় না। ঠিক কিনা জানেন? কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন স্বামীর ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? তাকওয়া না থাকার কারণে সবগুলা দুর্নীতিবাজের খাতায় নাম লেখায়, কিন্তু এরপরেও আমাদের দেশের চোরদের কদর আছে, ইমানদারের কদর নাই। দুর্নীতিবাজের কদর আছে, মুত্তাকির কদর নাই। এদেশে বাটপাটদের কদর আছে, সততাওয়ালার কদর নাই। এজন্য ভাইরা আমার, আল্লাহ পাক ইমানদারদেরকে তাকওয়ার সবক দিয়েছেন। তাকওয়া ঢুকবে ইনসান হিসেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এটা আল্লাহ পাকের তরফ থেকে আমাদের উপরে নেয়ামত। বলেন তো আমরা এখানে এমন যারা আছি, কেউ আছি কি যে আল্লাহ পাককে আমরা বলেছি যে আল্লাহ আপনি আমাদেরকে মানুষ বানান? বলা হয়েছে? কোনো আবদারও করি নাই, জিজ্ঞাসাও করি নাই, একবারের জন্য অনুরোধও করি নাই যে আল্লাহ আপনি আমাদেরকে ইনসান বানান। আল্লাহ পাক দয়া করে ইনসান বানিয়েছেন। শুধুমাত্র ইনসানই নয়, বরং আল্লাহ পাক দয়া করে আল্লাহ পাকের মনোনীত যেই দিন, এই দিনের অনুসারী অর্থাৎ মুসলমান হিসেবে আমাদেরকে প্রেরণ করেছেন। জোরে কয় না সুবহানাল্লাহ? এটা আল্লাহ পাকের দয়া কিনা বলেন তো? দয়া কতটুকু? বলে সর্বোচ্চ দয়া। সর্বোচ্চ দয়া আছে বলেই আল্লাহ পাক আমাদেরকে ইনসানও বানিয়েছেন, মুসলিমও বানিয়েছেন। এটা সর্বোচ্চ দয়া আল্লাহ পাকের। যদি আল্লাহ পাক কোনো বিধর্মীদের ঘর থেকে আমাদের জন্ম দিতেন, কপাল পোড়া ছাড়া অন্য কোনো কিছু হতো না। কারণ বিধর্মীর ঘরে যদি কেউ জন্মগ্রহণ করে, ইহুদির ঘরে যারা জন্মগ্রহণ করে, খ্রিস্টানের ঘরে যে জন্মগ্রহণ করে, হিন্দুর ঘরে যার জন্ম, এ লোকের দুনিয়াও বিপদ, আখিরাতও বিপদ। কথা বুঝেন নাই? কেন? তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ তার জন্য নির্দিষ্ট রাখছেই জাহান্নাম। দুনিয়াও ধ্বংস, আখিরাতও। কারণ খ্রিস্টান মুশরিকদের ঘরে জন্মগ্রহণ করে মুসলমান হওয়া এত সোজা না।
এত সোজা না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার দিলের ভিতরে, যার জবানে একবার উচ্চারণ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলেন দাখালাল জান্নাহ, ও সোজা জান্নাতে চলে যাবে। তার মানে আপনার মতো আমার মতো গুনাহগার যারা যতই গুনাহ করি না কেন, ইনশাআল্লাহ একদিন না একদিন জান্নাতে যাব। কারণ কি? আমরা মুসলমান, কথা কয় না? কারণ কি? আমরা মুসলমান, আমরা ঈমানদার। এটার কারণে একদিন না একদিন জান্নাত আমাদের আসবে, হবে ইনশাআল্লাহ। কিন্তু যে লোকটা কুফরি করেছে, কাফেরের ঘরের জন্মের, মুশরিকের ঘরে জন্মের, এই লোকের জান্নাত পাওয়ার কোনো প্রকার সম্ভাবনা নাই। কারণ মুশরিক থেকে মুসলিম হওয়া বহুত কঠিন। হয়তো 1000-এ একজন হইতে পারে, 1000-এ একজন আছে যে মুশরিক হওয়ার পরে আবার মুসলমানের কাতারে আসে। কিন্তু মুসলমান হাজারো গুনাহ করলো, মুসলমান হয়েই মরলো, আল্লাহর নবীর কথা অনুযায়ী মরণের পরে জাহান্নামে যাওয়া লাগলেও ইনশাআল্লাহ সে একদিন না একদিন জান্নাতে যাবে। এটা হলো মুসলমানের অনেক বড় একটা পাওয়ার। মুসলমান যেখানেই থাকুক না কেন, যত গুনাই করুক না কেন, আল্লাহ পাক তাকে জান্নাতে নিবেন। আল্লাহ পাক আমাদেরকে সেই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন। এই জন্য জবানটা খুলে আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। আমাদের নাম মুমিন, আমাদের নাম মুসলমান। আল্লাহ আমাদেরকে কোরআনে মুমিন বলে সম্বোধন করেছেন। এই জন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পূর্ববর্তী কোন নবীর উম্মতকে আল্লাহ পাক এমনি ডাকেন নাই। কখনো কাউকে মিসকিন বলে সম্বোধন করেছেন, কখনো কাউকে এই সেই নামে সম্বোধন করেছেন, কিন্তু প্রত্যেকটা মুসলমান ইমানদারকে আল্লাহ পাক মুমিন বলে সম্বোধন করেছেন। এটা আল্লাহ পাকের পছন্দনীয় ডাক। কত পছন্দ করলে আল্লাহ পাক আমাদেরকে, গুনাহগারদেরকে আল্লাহ পাক মুমিন বলে ডাকতে পারেন। এই জন্য আল্লাহ পাক ইমানদারদেরকে একটা সবক শোনালেন। এই যে বোকামিটা করতেছেন, মনিটরটা কাছে দিলেন কে? এজন্য তো হামিং খাচ্ছে। এটা যত দূরে রাখা যায় দূরে রেখে এটাকে বাড়ান। এটা যত দূরে রাখা যায় দূরে রেখে আওয়াজ বাড়াবেন। হ্যালো, ওই যে আওয়াজ বাড়াইলে মানে গেইন বাড়াইলে হামিং খাবে। মানে ঠিক আছে, কিন্তু আমি মজা পাচ্ছি না। সাউন্ডের যে একটা মজা থাকে এটা নাই। মনে হচ্ছে আমি কান আমার বড়া বড়া এরকম লাগতেছে। খোলা মেলা না সাউন্ডটা খোলা না। এটা দিয়েই তো এর আগে বয়ান করছে অনেক। আজকে মনে হয় ইঞ্জিনিয়ার পাঠায় নাই, চেহারায় মনে হয় না সে ইঞ্জিনিয়ার। হুজুর তো ভালো ইঞ্জিনিয়ার, হুজুর বলতে পারবে, কিন্তু কাম তো তার হাতে। শুনেন, যা হোক কপালে একদিকে পোকা, বরকত যদি একটা গলার ভিতরে ঢুকে শেষ। এজন্য আমি ভয়ে ভয়ে মুখ খুলতেছি। তো ভয়ে ভয়ে মুখ খুললে বিপদ। কোন সময় হা করি, কোন সময় ডাইরেক্ট ঢুকে যায় দরজার অনুমতি ছাড়াই। বিপদে আছি। ঢুকছে মানে শেষ, ওয়াজ শেষ। আজকে এটাও শেষ, ওইটাও শেষ। অলরেডি একটু আগে একটা ঢুকছে, মানে উদ্বোধন করে দিছে, ওদিক দিয়ে আসতে যায়, এখানে এসে বাকি খেলা খেলতেছে। তো দেখেন ভাই, আল্লাহ পাক আমাদেরকে নাম দিয়েছেন মুমিন। তার মানে মুমিন আল্লাহ পাকের পছন্দের নাম। এই মুমিনদেরকে আল্লাহ পাক সবক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। মুমিন যারা তোমরা আছো, তোমাদের জন্য সবক হলো তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো। আমি বললে আমার সঙ্গে বলবেন আল্লাহকে ভয় করো। আপনাদের গালে পোকা যাচ্ছে না তো? আমার এখানের মতো ডিস্টার্ব মনে হয় না আপনাদেরকে করতেছে। করলে খালি আপনারাও এমন করতেন না। আমি যেহেতু বেশি করতেছি, তার মানে আমার বেশি ডিস্টার্ব করতেছে। আর ওয়াসওয়াসাও একটা কথা আছে, বারবার দেখতেছি তো মনে হয় যে খালি এখানে মনে হয় বসছে, এখানে মনে হয় বসছে। এটা আল্লাহ পাকের তরফ থেকে আমাদের জন্য সবক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। তাকওয়া কি? ওমর বলেন, কোন একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ওই রাস্তায় কাঁটা আছে, কাঁটার থেকে নিজের পাকে বেছে বেছে চলার নাম হলো তাকওয়া। ঠিক তেমনই ভাবে জিন্দেগিতে চলার পথে কখনো হারামের কাঁটা, কখনো সুদের কাঁটা, কখনো ঘুষের কাঁটা, দুর্নীতির কাঁটা, চাঁদাবাজির কাঁটা